সত্যি মানুষ একটা জীবন থেকে কত কিছু শিখতে পারে, কত কিছু জানতে পারে। তো দেখো এই মেয়েটাকে দেখে দেখো কত কিছু বলে গেছে ভিডিওর মাধ্যমে, কিন্তু এটা সবচেয়ে থেকে বড় যে সত্যি বাবা মা খারাপ হলে কি সন্তানরা খারাপ হয়, এই কথাটাই ও ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছিল, কিন্তু সেটা না। আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে মানুষ ভালোবাসার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে, ভিডিওটা দেখেই বুঝতে পারলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সত্যি দেখো এমনভাবে এমন কথা বলছে, ভিডিওটা দেখে খুব খারাপ লাগছিল। আমি দেখছি ওর কথাগুলো শুনছি, আমার খুব ভালো লাগছে। তো দেখো মানুষ কতটা এসে হলে এরকম সিদ্ধান্ত নেয় বা এরকমটা করতে পারে। আমার বয়স যখন 6 কিংবা 7 এমনই হবে, তখন আমার বাবা বিয়ে করে আরেকটা। তো যে রাত যখন বিয়ে করে, বাবা বলেছিল যে সে ইচ্ছা করে বিয়েটা করেনি, তাকে জোর করে করানো হয়েছে। তারই কিছু ভাই তাকে মানে কত অশান্তি, আমার না খুব খারাপ লাগছিল, ছোট ছিলাম তো কিছু বলতে পারতাম না। তারপরে কিন্তু যেদিন আমার বাবা বিয়ে করে আমার মাকে ধরে কান্না করছিল, সেদিন আমার মায়ের চুপ থাকা আমি দেখেছি কতটা, মানে আমার মা হয়তো তখনই পাথর হয়ে গেছিল। পরে যে খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে সেটা আর কেউ জানতে আসেনি, জানেন। তারপরে কি চলছিল, এভাবেই চললো। মা অনেকবার রাগ করে বাবার বাড়ি যায়, আবার আসে, অনেকবার যায়, অনেকবার আসে। দিয়ে এভাবেই চলছিল বেশ। তারপর আমিও আস্তে আস্তে বড় হলাম। ক্লাস 7-এ আমার হাজবেন্ডের সাথে, আমার প্রিয় মানুষটার সাথে আমার দেখা। খুব ছোট ছিলাম, সহজে তার মানে প্রস্তাবে রাজি হয়েছিলাম না। সে অনেক ঘুরায় পিছায়, প্রায় 6 মাস ঘুরে মনে হলো যে কথা বলি, ফোনে কথা বলে তো প্রেম হয়ে যাচ্ছে না, অন্তত সেই ছেলেটা তো আমাকে রাস্তাঘাটে চালাবে না, তাই না। আর এদিকে বাবা মাও নাই আমার, সেপারেশনে তারা, মানে বাবার একটা বিয়ে করছে, সেজন্য বারবার চলে যাইতে আসছে, চলে আসতে। তো সেবার মা একবারে চলে গেছিল, কিন্তু ডিভোর্সটা আসলে তাদের হয়নি। তো ছেলেটার একটা কথা প্রেমে পড়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু সবার আগে ভালোবাসবো আমার মাকে, তারপর পরের মা বাবা কখনো নিজের হয়ই না। তারপরেও বিয়ে করলাম। বিয়ে যখন করলাম, ছোট ছিলাম আমি, ক্লাস 9-এ পড়ি। সব দোষ এক আমার ঘাড়ে দিয়ে বিয়েটা দিল। ছেলেকে কাছেও আশেপাশেও আনলো না, ছেলের দোষটাই আনলো না। আমার বংশটা একটু খারাপ ছিল বলে সব দোষ আমার উপর দিয়ে বিয়েটা করলো। আচ্ছা ঠিক আছে, হলো। বিয়ের পরের দিন সকালে বুঝতে পারলাম যে কি করলাম আমি, এটা আমি যেটা করছি মোটেও ঠিক করি নাই। কিন্তু তখন তো সব শেষ, কিছু আর করার নাই। এই সমাজে ডিভোর্সি মেয়ের জায়গাটা যে আসলে কোথায় সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো সে জায়গা থেকে আমি আর বের হয়ে আসতে পারিনি, অনেক চেষ্টা করছি সংসার করার, জানেন। ক্লাস 10-এ বিয়ের জন্য তারা বাচ্চা নেওয়ার জন্য চাপাচাপি করছিল, আমি চুরি পড়েছি, আজ 2 হাত ভরে চুরি পড়েছি। সুন্দর লাগছে না আমাকে। দিয়ে বাচ্চা নিয়ে এলো, নিলাম,
বাচ্চা পেটে রেখে কত কাজ করছি, এসএসসি পরীক্ষা দিছি, আমার স্ট্রাগলটা না চলতেই থাকলো। কিন্তু কারণে অকারণে সবাই আমায় ভুল বুঝতো এবং আমি দোষ না করেও আমি শাস্তি পাইতাম। আমার থেকে বয়সে ছোট তাদের আমার পা ধরতে হইতো। তো ভাবলাম একদিন সব ঠিক হয়ে যাবে, আমার ভালোবাসা দিয়ে আমি সব আদায় করে নিব। কিন্তু জানেন, ভালোবাসাটা ঠিকই ভালোবাসছি, আদায় করে নিতে আর পারিনি। আমি পরে ঠিকই গেছি। পরে জানতে পারলাম যে আমার মা বাবা সেপারেশনে থাকে, এই অসহায়তার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে আনছে। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু তাদের মানসিক টর্চার, আমি তো ঝগড়া শিখিনি, তাদের মানসিক টর্চার এক সময় না আমি মানে মানসিক একটা রোগী হয়ে গেলাম। তো মানসিক রোগী যখন হলাম তখন সবাই বললো জিন ভূতে ধরছে, এই ধরছে, ওই ধরছে, এই কবিরাজ ওই কবিরাজ। ভালোই তো না, কবিরাজ সাহেব পরে বলতে মেয়ের কিচ্ছু হয়নি, ঢং করছে। দিয়ে তো 2023 সালে সবাই বুঝতে পারলো যে না, আসলে এটা মানসিক রোগ, মানসিক ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, ট্রিটমেন্ট চললাম, ওষুধ খাইলাম, কিন্তু ওষুধ খেয়ে কি মানুষের কথা বন্ধ করা যায়? না সেটা ব্রেনে না ঢুকে থাকা যায়? তাদের কথা আর ওষুধ খেতে খেতে ব্রেনে ঢুকাতে বুকে ঢুকাতে একটা পাথর আর পাষাণে পরিণত হইলাম। এখন কার কি আসলো কার কি গেল আমার কিছু চাই আসে না। আজকে ঈদের দিন, ঈদুল আজহা, আজকে কুরবানির দিন। কত তারিখ ঠিক মনে নাই আমার, জুন মাসের 1 তারিখে আমার জন্ম। তো 3 দিন থেকে অনেক মানসিক টর্চারে ভুগছিলাম। হ্যাঁ, এই যে হাত কাটছি, এই যেখানে হাত কাটা, তারপর এইসবই হাত কাটা, এইসবে ইঞ্জেকশন দেওয়া, এগুলো তো মানুষকে দেখানো যায়, কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে? এটা তো সম্ভব না চাইলেও। তাই আজকে আমি বেয়াদব, অসভ্য, কত কি। সবার না তাদের মনের কথা, কষ্টগুলো বলার কেউ আছে, যাদের কাছে বললে তারা শান্তি পায়। আমার না কেউ নাই। কারণ কি জানেন, আমার মা বাবা খারাপ। এই আমার মা বাবা খারাপ। আচ্ছা, তাদেরকে খারাপকে আমি হতে বলেছিলাম? আমার বাবাকে কি আমি বলেছিলাম যাও যে বিয়ে করো? মাকে বলছিলাম সেপারেশনে চলে যাও, যে তোমার মতো তুমি নিজের সংসার মানে নিজের জীবন শুরু করো? বলছিলাম কি? বলি নাই তো। এখানে আমার দোষটা কোথায়? আমি যখন আমার বুকের কষ্টগুলো বলতে না পারি, চিৎকার করি, ভীষণ জোরে জোরে চিৎকার করি, আর মানুষকে বলি চুপ করো, তুমি চুপ করো, তুমি কিছু জানো না, তুমি চুপ করো। তখন আসলে আমি হয়ে যাই বেয়াদব। এই যে ভিতরে থাকা ক্ষতটা দেখাতে পারি না তো কাউকে, কাকে দেখাবো? কে বুঝবে? যে থাকলে না বুঝবে। তো আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে গেছে যে এই ওষুধগুলো তার কাজ করে না কাজ। আমার মেয়ে ছোট এখন, তো তার মা যদি এখন মারা যায়, সে একভাবে বড় হয়ে যাবে। আমার মেয়েকে অন্তত শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি, এটা শুনতে হবে না।
কিন্তু যদি একটু বড় হয় তখন তখন যদি তার বাবা ইহকাল পাবো না পরকাল পাবো, সারা জীবন না তো জাহান নামেই ভুগবো, তাই না? আমি তো এটা জানি। কিন্তু কথা এটা না আমি কোথায় গেলাম সেটা কথা না, আমি যে বেঁচে থেকে এতগুলা মানুষের জীবনে অশান্তি করছি, আমি যদি না থাকি তাহলে অশান্তি গুলাই হবে না। তারা অন্তত ভালো থাকবে তো, তারা সুখে থাকবে তো, শান্তিতে থাকবে না, শান্তিতে থাকবে। আমাকে ভালোবাসার মতন কেউ নাই, আঁকড়ে ধরার মতনও কেউ নাই, কেউ হাতটা চেপে ধরে বলবে না রিমি আমি আছি তো, কষ্ট কেন পাচ্ছি। এই কথাগুলো আমি আর নিতে পারছি না। এই যে মাথার মধ্যে একটা গিলু আছে না, আল্লাহ একটা গিলু দিয়েছে না, বুকের মধ্যে একটা হাড় দিয়েছে না, মন কষ্টগুলো অনুভব করার, আমি তো সেটাই পাচ্ছি। আমি মারা গেছি, তুমিও তার নামেই দিবা মামলা যে ওর জন্য মারা গেছে। কারণ আমার মা বাবা ভালো হইলে আমাকে কি সাহস পাইতো নাকি কেউ, হ্যাঁ, যে হইল কথা শোনানোর? আজ আমার বাড়ির মানুষ আমাকে বললো কত বড় বেয়াদব একটা মেয়ে, অসভ্য একটা মেয়ে। আমার মুখের উপরে কেউ তর্ক করে না, বংশের সবাই আমারে খুব ভালোভাবে শুনে। তোমার মাথাতে হাত দেওয়ার জন্য স্বামীটা নেই। আর এই যে আমার হাজবেন্ডকে বিয়ে দিতেছ, আমার হাজবেন্ড বিয়ে করতে চাই, তোমাদের বলছি সুন্দরী মেয়ে দেখে বিয়ে কইরো। না না সুন্দরী না, সুন্দরী না, বাপের মেলার টাকা পয়সা আছে, টাকা পয়সা এমন দেখা করো। আর অবশ্যই মেয়ের মুখটা যেন বোবা হয়, কথা বলতে না পারে, এমন দেখা। তোমরা সুন্দরী মেয়ে, একটা অসহায় মেয়ে দেখে বিয়ে করবা, আমার কথাও শোনাবা, তা কি হয়?